সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় হলো এই দেখো 6:25, 6:30 বাজেনি। অনেক সকালে ঘুম ভেঙে গেছে। আসলে নতুন জায়গা হলে যেমনটা হয়। আর আমার মা বাবা সকলেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আমার বাবা তো ভোর 5টার সময় উঠে পড়ে। তো যাই হোক, ব্যবসাদার মানুষ হলে যা হয়। আর মা দরজাটা বন্ধ করে ওখান থেকে কী নিল বলো তো? ওই যে ভোট দিতে গেলে যে সিরিয়াল নাম্বারটা লাগে, তো সেই সিরিয়াল নাম্বারটা ওখান থেকে নিয়েছে। মা বাবা ভাই ওদেরটা দিয়ে গেছে, আর আমার যেহেতু আলাদা বুথ, সেই জন্য আমারটা আর দেয়নি। তো ওখানে রাখা ছিল, ওখান থেকে নিয়ে আমি আর মা ভোট দিতে চলে এসেছি। যদিও ভোটটা শুধু আমিই দেব। এখন 7টা বাজে, 7টা থেকে তো ভোট আরম্ভ। তো আমি প্রথম দিকেই চলে এসেছি। মা বললো সকাল সকালই দিয়ে দে। আমিও ভাবলাম হ্যাঁ, প্রথমে এই কাজটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজ। এই যে এই বুথে আমার ভোট। বাড়ি থেকে এলিয়ে দুলিয়ে হাঁটলে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে, এর বেশি একদমই লাগবে না। তো আমার ভোট দেওয়া হয়ে গেছে, আর মা পাশে একটা দোকানে একটা জিনিস কিনবে, তো সেই জিনিসটা নিতে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিই ঘুরিয়ে। আর এই দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো ভোট দেওয়া হয়ে গেছে, মা আর আমি বাড়িতেও চলে এসেছি। এখন ঢুকে ব্রাশ করব। ব্রাশও করা হয়নি জানো তো। A few moments later. আর এই দেখো এখন মা যাচ্ছে ভোট দিতে। মা স্নান করলো, পুজো করলো, পুজো করে মুখে একটু কিছু দিয়ে বললো যাই এখন ভোটটা দিয়ে আসি। আর মা যেখানে ভোট দিতে যাচ্ছে এটাও হাঁটা পথে 2 মিনিট। এই যে সোজা যাচ্ছে, সোজা গিয়ে একটা স্কুল আছে ওখানে। আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে দেখতেই পারতাম, কিন্তু আমি আর দাঁড়ালাম না, প্রচণ্ড রোদ্দুর বারান্দাতে, সেই জন্য। আগের বলা কথা তোমাদের আরও একবার বলে মনে করিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো, তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি কিউট বন্ধুটি হয়ে থেকে যেও। আর তোমরা কি এগুলো দেখে কিছু বুঝতে পারছো যে এগুলো কি হতে পারে? পারলে না তো আমি বলে দিচ্ছি, এগুলো হলো দুধের সর। দেখো মা একটু একটু করে কতটা সর জমিয়েছে, আর এই সর থেকে ঘি তৈরি করবে। আসলে মা এভাবে সর থেকে ঘি তৈরি করে। জানো তো বন্ধুরা, এই সর থেকে ঘি তৈরি করে যে ঘিটা খেতে এত সুস্বাদু হয় কি আর বলবো। শুধুমাত্র যারা এভাবে ঘি তৈরি করে খায় সর থেকে, তারাই বুঝতে পারবে কতটাই সুস্বাদু না হয়। আর এর আগে যখন গেছিলাম কালী পুজোতে, তখনও আমি এভাবে ঘি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো বেশ সুন্দর লেগেছিল খেতে। আর আমার এভাবে তৈরি করতে না ভালোই লাগে, বেশ মজাই লাগে জানো তো। তো মাকে বলি আমিই করব। তো মা আমার জন্য জমিয়ে রেখেছিল, বলে তুই আয় তারপরে করবি। তো সেই জন্য আমি নিয়ে বসে পড়েছি। ভোট দিয়ে আসলাম, এসে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মানে সকালে খাওয়া দাওয়া করে স্নান করলাম। স্নান করে আমি এই কাজটা শুরু করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, বাপের বাড়ি আসলে সবারই বোধহয় এরকমটাই হয়, মোবাইল হাত দেওয়ার সময়ই হয় না। সময় যে কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তেমন কিন্তু কোনো কাজও থাকে না, তবুও সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। এই মার সঙ্গে গল্প করছি, এখানে দাঁড়াচ্ছি, ওখানে দাঁড়াচ্ছি, এটা করছি, ওটা করছি, এটা দেখছি, ব্যাস এই করতেই সময় চলে যায়। আর সেই জন্য প্রপার ভিডিও করা হয় না, তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো যতটুকুনো করেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কি সুন্দর মাখন বেরিয়েছে বলো। কি দারুণ লাগছে। ওই জন্য না আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। এই মাখনগুলো জাল দিলে ব্যাস ঘি হয়ে যাবে। তো মাকে বললাম এখন মাখনগুলো তোলা থাক, বিকেলবেলা তুমি ঘিটা জাল দিয়ে নিবা। মা বললো থাক, বিকেলে করার দরকার নেই, মাখনটা যখন তোলা হয়ে গেছে এখনই করে নিই, বিকেলবেলা মশা লাগবে, তার থেকে এখনই করে। আমরা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো। তো দেখো মা ঘি বসিয়েও দিয়েছে, দেখো কিভাবে টকবক করে ফুটছে। এখনও কিন্তু হয়নি, অনেক বাকি আছে। অনেকটা কালার আসবে, একদম সর্ষে তেলের মতো কালার হবে, তখনই ঘি হবে। তোমরা যারা করেছো তারা তো জানোই, আর যারা করনি তারা দেখে নাও।
এভাবেই ঘি তৈরি করে। আমিও না আগে জানতাম না, অনেক ভিডিওতে আমি দেখেছি অনেক রকম প্রসেস বলে, আমি ভাবতাম না জানি কত যে কঠিন। মা বলে একদমই কঠিন না, একদমই সোজা, একদম সিম্পল। আর এই দেখো ঘি তৈরি করা হয়ে গেছে, এখনও গরম আছে। মা এভাবে একটু ফেনাগুলো সরিয়ে সরিয়ে দেখাচ্ছে আমাকে। আর এই দেখো গরম গরম অবস্থাতেই মা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছে, নইলে না জমে যাবে। তো এই দেখো গরম গরম অবস্থাতেই ছেঁকে নিচ্ছে, ছেঁকে নিয়ে তারপরে রেখে দিবে সাইড করে। আর এই দেখো নিচে কত ওই সর ভাজাগুলো, মানে যেগুলো থাকে না সেগুলো ভাজাগুলো বেরিয়েছে। এগুলো না মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে খেতে দারুণ লাগে খেতে, জানো তো। আমি অবশ্য একটু খেয়েছি, বেশি খাইনি, বেশি খাওয়া তো উচিত নয়, ঘি তো এগুলো, তাই না বলো। তো এগুলো ঘি বানিয়ে রেখে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবার নিয়ে বসেও পড়েছি। আজকে আমাদের মেনু কি বলো তো, মাছের ঝোল, চাল কুমড়ো, আর আমার সবচেয়ে ফেভারিট হলো মাছের তেল পটকা চচ্চড়ি। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল অনুষ্ঠান বাড়ি। এক হাঁড়ি ঘি, সঙ্গে মাছের ঝোল, চাল কুমড়োর ঘন্ট, কি বলে মাছের পটকা ভাজা। ব্যাস এটা আমাদের আজকে না লেবু পরে